হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে খুবই সহজ এবং মজার একটি চিকেন ফ্রাই রেসিপি করব। চিকেন ফ্রাই করার জন্য আমি এখানে কয়েক পিস মাংস নিচ্ছি। আমি এখানে কয়েক পিস ব্রয়লার মুরগির মাংস নিয়েছি। রান আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি, এখন শিল দিয়ে ছেঁচে নিব। এই চিকেন ফ্রাই দেখবেন যে বাচ্চাদের সবথেকে বেশি পছন্দের। শিল দিয়ে মাংস আমি ভালো করে ছেঁচে নিব। মাংস যেন ছিঁড়ে ছিঁড়ে যায় এরকম করে ছেঁচে নিব। তাহলে দেখতে সুন্দর লাগবে। শিলপাটা দিয়ে মাংস আমার ছেঁচে নেওয়া হয়ে গেছে। এখন আমি মাংস বাটির মধ্যে উঠিয়ে নিব। আমি এরকম করে ছেঁচে নিয়েছি। এখন আমি দিয়ে দিব ২ চামচ আদা রসুন বাটা। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণ কিন্তু বেশি দেওয়া যাবে না, অল্প একটু দিলেই হবে। এখন আমি দিয়ে দিব গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিব ১/২ চামচ জিরার গুঁড়া আর ১ চামচ শুকনো মরিচের গুঁড়া। এখন আমি দিয়ে দিব ১ চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিব ১ চামচ সয়া সস। এখন আমি মাংস মসলার সাথে ভালো করে মেখে নেব। মাংসের সাথে মসলা কিন্তু ভালো করে মেখে নিতে হবে। আর মাংসর ভিতরে যেন সব মসলা ঢোকে তার জন্য মেখে নিতে হবে। একটু সময় লাগুক, একটু সময় নিয়ে মেখে নিতে হবে। এখন আমি দিয়ে দিব ১ ফালি লেবুর রস। এখন আমি লেবুর রস মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেব। আমি মাংসের মধ্যে যেহেতু সয়া সস দিয়েছি তার জন্য কিন্তু একটু লবণ কমিয়ে দিয়েছি। মাংস মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি ৩০ মিনিট রেস্টে রেখে দেব। এখন আমি একটি বাটির মধ্যে ১ কাপ ময়দা দিব। আর দিয়ে দিব ১ চামচ কর্নফ্লাওয়ার। ১/২ চামচ জিরার গুঁড়া দিব আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। আর ১/২ চামচ শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিব। মসলা আমি ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি সামান্য একটু পানি দেব ময়দার মধ্যে। ময়দা আমি দেখেন ঠিক এরকম করে মেখে নিয়েছি। এরকম গুটি, গুটি ঝুরি, ঝুরি থাকবে। তাহলে মাংসর গায়ে যখন লাগবে তখন দেখতে সুন্দর লাগবে। আমি এখন সবকটা মুরগির মাংস ময়দার সাথে কুট করে নেব। মুরগির মাংসের মধ্যে ভালো করে কিন্তু ময়দা লাগিয়ে নিতে হবে, আবার যেন ছেড়ে না যায়। আমি সবকটা মাংস এখন ময়দার সাথে এরকম করে কুট করে নেব। আমার কাছে সময় কম ছিল তাই আমি ৩০ মিনিট কিন্তু রেস্টে রেখে দিছিলাম। আপনাদের কাছে যে কয়েক ঘন্টা সময় আছে ১ ঘন্টা, ২ ঘন্টা, ৩ ঘন্টা যে যেমন সময় আছে সেই অনুযায়ী রেস্টে রেখে দিবেন। রেস্টে যত রাখবেন চিকেনটা কিন্তু তত খেতে বেশি ভালো লাগবে। চুলায় আমি আগে তেল গরম বসিয়েছিলাম প্যানের মধ্যে। চিকেন আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। কিন্তু চিকেন ভাজতে কিন্তু অনেক সময় লাগে। চুলার জাল কমিয়ে দিয়ে তারপরে কিন্তু ভাজতে হবে। আমার চিকেন ভাজা হয়ে গেছে। আমি সব উঠিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।